দেখো, তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য এই ফুলদানিটি। আমি এখানে একটু বেসিক করে ড্রয়িং দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি সার্কেল দিবে, তারপর সোজা একটা দাগ দিবে, উপরের অংশে একটু ছোট দাগ আর নিচের অংশটা একটু লম্বা করে দাগ, মানে নিচের এই অংশটা একটু লম্বা থাকবে, উপরের দিকটা ছোট থাকবে। সো এই যে এই অংশটা হলো সোজা, তোমাদেরকে দেখিয়েছিলাম সোজা, যে এই দাগের সাথে সাথে এই দাগ, কেমন? আচ্ছা, আর এটা জাস্ট আমি এখানে ফুলদানিটা দেখাচ্ছি। আর এই পাশ থেকে এটা বাঁকা হয়ে আসবে, এই পাশ থেকে এটা বাঁকা হয়ে আসবে। তখন কি হবে, এই দাগটা দেওয়ার কারণে দুই পাশের ফিনিশিংটা সমান হবে এবং সুন্দর হবে। এই যে সোজা দাগ, তারপরে এখান থেকে একটু বাঁকা, এখান থেকে একটু বাঁকা। এটা সোজাও রাখতে পারো, আবার একটু বাঁকাও রাখতে পারো, কোনো সমস্যা নেই, যে যেভাবে পারো। এই যে এটা হলো সোজা অংশ, আর আমি এই পাশে দেখাবো এটা হলো বাঁকা অংশ, এটা হলো ফুলদানির অংশটা। আচ্ছা, এখন আমি এইটা আঁকি, দেখো, এই এই নিচের অংশটা একটু লম্বা। So, আমরা নিচের পার্টটা যদি ড্রয়িং করি, নিচের পার্টের ড্রয়িংটা হবে এখানে। এই যে আমি বলেছিলাম এইটা সোজা, 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 আর এইটার জন্য আমরা এখানে বাঁকা। আর এটা তো গলাটা সোজা ছিল, এই এই এখান থেকে চাইলে এই যে এরকম করে বাঁকা, এই বাঁকা, কেমন? এই যে একটা ফুলদানি ড্রয়িং হয়ে গেছে। এখন ঠিক এটার মাঝখান বরাবর এখানে একটা ফুল আঁকো, ইচ্ছে মতো ফুল, ৫টা ৬টা পাপড়ি দিয়ে ইচ্ছে মতো ফুল। এই আর এই না, এটা আমার আঁকা শেষ। এখন আমি তোমাদেরকে একটু সাইন পেন করে দেখাবো। সবার আগে উপর থেকে সাইন পেন করবো। আগে একটা ছোট্ট গোল, তারপর পাপড়ি। সামনের দিকের পাপড়িগুলো একটু লম্বা হবে, পেছনের দিকের পাপড়িগুলো একটু ছোট হবে। শেষ। এই যে মাঝখান বরাবর দাগ দিব, এই এই ফুলের ডাঁটাটা কোথায় আসছে, আগে ডাঁটাটাকে নির্ধারণ করব, যে ডাঁটাটা এখানে আসছে, এই ফুলের ডাঁটাটা এইখানে আসছে। তারপর আমি ফাঁকা জায়গাতে পাতা ব্যবহার করব। দিলাম। এরপর আমরা এটার মাঝখানে অংশে একটু পাতা দিলাম, এইখানে একটু পাতা দিলাম। জিনিসটা দেখতে তাহলে আরো সুন্দর লাগবে, জায়গাটা ভরাট হয়ে যাবে। এই সাইন পেন, সাইন পেন, সাইন পেন সবসময় এক টানে করবা। সাইন পেন কখনোই দ্বিতীয়বার কোনো টান দিবে না। যে আমার আঁকা শেষ। এখন আমার আঁকা শেষ। এখন আমি এটাকে ইরেজ করব, ইরেজ করে পরিষ্কার করব, কেমন? যে কোনো কালার করার আগে সর্বপ্রথম হলুদ কালার করবে। যদি কোনো সাবজেক্টে কাজ করার সময় হলুদ রঙের থাকে, সেক্ষেত্রে হলুদের কালারটা আগে করবে। কারণ হলুদের কালার যদি অন্য কোনো কালারের সাথে একটু লেগে যায়, তখন হলুদ কালারটা নষ্ট হয়ে যায়, মানে একটু ডিসকালার হয়ে যায়, দেখতে পচা দেখা যায়। সেজন্য হলুদ কালার, স্কিন কালার বা হালকা অরেঞ্জ কালার, এই কালারগুলোকে আগে করে নিতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্র বিশেষ অনেক সময় গাঢ় কালার আগে করি। যেমন যেমন আমরা এখানে যখন কাজ করব, আগে গাঢ় করব, পরে হালকা করব। আবার এখানে কাজ করতেছি, আগে লাইট কালার করতেছি, পরে ডার্ক কালার দিয়ে জিনিসটাকে ফোটাবো, হাইলাইট করব। সো এইভাবে প্রত্যেকটা ফুল কালার করো। হলুদ কালার শেষ, এখন আমরা সবুজ কালারের কাজ করব। আগে সবুজ কালার দিয়ে পাতাটাকে বর্ডার দিব, কেমন? বর্ডার, জাস্ট বর্ডার। এই যে পাতা, পাতা, পাতা। কারণ বর্ডার দেওয়ার পরে আমি যদি এখানে টিয়া কালারটা করি, তখন আহ,
সবুজ কালারের সাথে টিয়া কালারটা অটোমেটিক্যালি এসে মিক্সড হয়ে যাবে। যেহেতু এটা ছোট কাজ, তার জন্য পাতাটাকে আমি এভাবে করছি। পাতার কালার আরো অন্য ভিন্নভাবে করা যায়। এই যে পাতা করে ফেললাম। এই যে এই পাশে করলাম। এই পাশের বাঁকা দাগের জন্য এই পাশে কালার টোন টানতে হবে। এই পাশে বাঁকা টানের জন্য এই পাশে বাঁকা কালার টোন টানতে হবে। এই তো হয়ে গেল। আবার এটা একটু উপরমুখী, তার জন্য এটার টোনটা একটু উপরের দিকে হবে। এটা উপরমুখী এই পাশে, তার জন্য এটাকে এই দিকে টানতে হবে। এই তো আমাদের পাতার কাজ শেষ। এখন আমরা এইখানে গলার কাজ করব। গলার কাজের কালার কি? সর্বপ্রথম আগে বর্ডার। সর্বপ্রথম আগে বাম পাশ থেকে বর্ডার। বর্ডারটাকে একটু মোটা করে নিবা, তাহলে রং বাইরে যাবে না। উপর থেকে নিচে গাঢ়, দ্বিতীয় স্টেপ হালকা, তৃতীয় স্টেপ আরেকটু হালকা, শেষ। এখন এখানে লাল করেছি, লালের পরে বিপরীত কালার কি? লালের গ্রেডে হালকা অরেঞ্জ কালার বা ডার্ক অরেঞ্জ কালার, এই কালারটা দিয়ে আমরা এখানে করব। তারপরে আমরা আসি ব্লু কালার। ঠিক সেম লাল কালার যেভাবে করেছি, এখানে বর্ডার দিয়ে বর্ডার, তারপরে উপর থেকে নিচে, আবার উপর থেকে নিচে, এখন একটু হালকা, এখন একটু হালকা। এই হলো ৩টা স্টেপ। আমি এখানে ৪টা দিয়েছি, কিন্তু ৩টা স্টেপ হবে। এখন করব হলো সবুজ কালার। এই আগে বর্ডার ঠিক সেম লাল যেভাবে করেছি, নীলও ঠিক একইভাবে বর্ডার, উপর থেকে নিচে গাঢ়, তারপরে হালকা, তারপর হালকা, বাস শেষ। এখন এখানে গাঢ় করেছি, তো এখানে হালকা কালার গুলো হবে। টিয়া কালার উপর থেকে নিচে সম্পূর্ণ গাঢ়, আবার টিয়া কালার উপর থেকে নিচে সম্পূর্ণ গাঢ়, আবার এখান থেকে আসবে সম্পূর্ণ গাঢ়। সবটা গাঢ় করে ফেলবে। এই হলো ডার্ক কালার আর লাইট কালার। ঠিক সেম আকাশি কালারটা দিয়ে উপর থেকে নিচে গাঢ়, উপর থেকে নিচে গাঢ়, উপর থেকে নিচে গাঢ়, আবার উপর থেকে নিচে গাঢ়। শুধু এই পাশের অংশে একটু বর্ডার দিয়ে নিবে। উপর থেকে নিচে গাঢ়। এই যে হয়ে গিয়েছে। এখন লালের হালকা কালার কি? লালের হালকা কালার হলো অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালার দিয়ে গাঢ়, গাঢ়, এই হয়ে গেল। আর আমরা এই জায়গাটাতে কি করেছি? এই জায়গাটাতে একটু হলুদ দিয়ে ফেলছি, মানে একটু লাইট কালার দেখার জন্য। আমরা চাইলে এখানেও একটু হলুদ দিতে পারি, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগতে পারে। হলুদ এখানে একটু হালকা করে হলুদ দিতে পারি, দিলাম হালকা করে হলুদ, শেষ। এখন আমরা কি করব? এখন আমরা একটু অ্যাশ কালার দিয়ে এটার উপর নকশা করে দিই। বিভিন্ন টাইপের নকশা করা যেতে পারে। এখানে সহজ করার জন্য এইরকম ভি দিচ্ছি। ভি 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 এর নকশা দিলাম। এখানে আবার সার্কেল দিলাম, সার্কেল, 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 সার্কেল। এই তো হয়ে গেছে। এই 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 শেষ। এতটুকুর কাজ শেষ। এখন আমরা একটু শেডের কাজটা করে ফেলি, পরে ফুলের একটু ফিনিশিং দিব। যেহেতু এই বাম পাশে ডার্ক কালার, তার জন্য আমাদের বাম দিকে ছায়াটা পড়বে। এই টবের নিচের অংশে ডার্ক, যেহেতু এটার নিচে লেগে আছে, আর যতটুকু দূরে যাবে তত আস্তে আস্তে হালকা হয়ে যাবে। শেষ, টবের কাজ কমপ্লিট। এখন আমরা ফুলের একটু ফিনিশিং দিয়ে নিব। একটু রেড কালার দিয়ে আগে এটাকে সবটাকে বর্ডার ক্রিয়েট করব। বর্ডার, আর প্রত্যেকটা পাপড়ির নিচের দিকটা, যেমন এই সাইডটা দিব, ওই পাশে দিব না। এটার আবার দুই পাশে দিব, এটার আবার মাঝখানে দিব। এই এই উপরেরটা লাগে না। এই এই। এই তো শেষ। চাইলে একটু চিকন করে দাগ দিয়ে দেওয়া যায় হলুদের উপর, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগে। এই তো আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, এখন এই কাজটি করে আমাকে এভাবে তোমরা পাঠাবে, আজকের মধ্যেই গ্রুপে পাঠাবে। সবাইকে ধন্যবাদ।